हेलो गाइस वेलकम टू माय चैनल। आज আমি বানাচ্ছি ধোকলা। ধোকলা বানাতে কি কি লাগে বলছি। এখানে আছে বেসন, এখানে চিনি, একটু লবণ, জল, সাদা তেল, এখানে আছে লঙ্কা কুচি, আদা কুচি। এটা দিয়ে আগে আমি এটাকে বানিয়ে নেব। এখানে আছে ইনো, ইনো দিতে হবে এটাতে। এখন আমি বাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার লঙ্কা কুচি দিয়ে দিব, এবার আদা কুচি দিয়ে দিব। এবার বেটারটাকে বানিয়ে নেব। এটাতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে মেখে নেব। এটাতে আমি বেটারটা দিয়ে ধোকলাটা বানাবো। আমার কাছে এরকম একটা পাত্র ছিল, এটাকে আমি একটু জল দিয়ে বসিয়ে দিলাম। গরম হলে এখানে এই স্ট্যান্ডটা দিয়ে দেবো। স্ট্যান্ডটা দিয়ে আমি এবার ধোকলাটাকে বসিয়ে দেব। আমি ব্যাটারে ইনো দিয়ে দিলাম, 1 প্যাকেট ইনো এনে দিয়ে দিলাম, স্পঞ্জি হবে। আমার জল গরম হয়ে গেছে। এবার আমি ধোকলাটাকে বসিয়ে দেব। বন্ধুরা, আমার কেকটা সরি ধোকলাটা বানানোর জন্য আমার পাত্রটা ভীষণ ছোট হয়ে গেছে, তাই আমি এটাকে মেকআপ দিয়ে নিলাম। এভাবে আমি বানিয়ে নেব, কেক যেভাবে বানাই সেভাবেই বানিয়ে নিচ্ছি। আমি এবার একটু বাদামের চাটনি বানাবো। বাদামগুলোকে একটু ভেজে নিলাম হালকা করে। বাদামের চাটনি দিয়ে ধোকলা খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে ইচ্ছে হলে খেতে পারেন, টেস্ট লাগে আর কি, এটাই আর কিছু। বাদামের চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। বাদামগুলি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, এবার আদা কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি জিরাটা দিতে ভুলে গেছিলাম, কিছুটা জিরা দিয়ে দিলাম, একদম সামান্য। আমি এই পেস্টটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। বাদামের পেস্টটা হয়ে গেছে, এবার আমি চাটনির ক্রিমটা বানিয়ে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। এবার সর্ষে দেব, আমার এখানে কালো সর্ষে আছে, কালো সর্ষে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার সর্ষে দিয়ে দেব। এবার কিছুটা কাঁচা, এবার কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। ভীষণ ফুটছে, তরকাটা হয়ে গেছে, এটা আমি এটার উপরে দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু ধোকলাটাও বসিয়ে রেখেছিলাম, আমার ধোকলা প্রায় হয়ে আসছে। আমি এবার দেখে নেব ধোকলাটা হলো কিনা। আমি ধোকলার জন্য চাটনি বানিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব,
এবার কটা কারি পাতা দিয়ে দেব, কিছুটা চিনি দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, এবার সর্ষে দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা জল দিয়ে দেবো, জলটা দিয়ে কিছুটা জল শুকিয়ে নেব। আমি ধোকলাটা একবার চেক করে নিচ্ছি হয়েছে কিনা, কাঠিটা দিয়ে দেখে নেব, যদি লেগে যায় তাহলে হয়নি, আবার আর কিছুক্ষণ বাকি আছে ধোকলা হতে। ধোকলাটা আমার হয়ে গেছে প্রায়, আর 30 মিনিট মতন বাকি। বন্ধুরা আমার ধোকলা রেডি, এবার আমি এর উপরে তরকাটা দিয়ে দেবো। তরকাটা একটু গরম করে নিয়েছি। বন্ধুরা আমার ধোকলা রেডি, এবার এর সঙ্গে বাদামের চাটনি আর ধনেপাতার চাটনি রেডি। টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, আবার নেক্সট দেখা হবে।